অল টাইম এখানে জার্নি করতে হয় তো প্লিজ এসিতে করো। এইসব সেকেন্ড এসিতে ফেটে যাবে করো সত্যিকার। এসিতে টিকিট পেলে আপনার হচ্ছে ঘুষকুড়ো, আর ইনি গরমে দাঁড়িয়ে আছেন বীরভূমে, একদম চড়া গরম। দাঁড়িয়ে আছে কেন গরমে? মারাত্মক গরম, পারছি না সত্যিকার। তো দাঁড়িয়ে আছে কেন গরমের মধ্যে? গরমের আর বর্ধমান থেকে নিয়ে নিয়েছি, এই হচ্ছে লেবু চা, দাম পড়লো 10 টাকা। দারুণ। এই হচ্ছে বেসিন, বেসিনে জল পড়ছে, সাবানে রাখার জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সাবান হাত ধোয়ার জন্য, হ্যান্ড ওয়াশ। 12337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন, শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেনে এখনও লোকো দেয়নি। নমস্কার বন্ধুরা, হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভ সকাল জানিয়ে ভিডিও শুরু করছি। এই হচ্ছে সৌমিক ব্রহ্মচারী, আর তোমার নাম তুমি বলে দাও। সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন ভট্টাচার্য। একটা এই প্রথম ট্রিপের আয়োজন করা হয়েছে হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসে। আমরা সেই ট্রেন আপনাদেরকে দেখাবো এবং সেই ট্রেনে ফুল জার্নি হবে হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন এবং বোলপুর শান্তিনিকেতন থেকে হাওড়া। তো ফুল জার্নি হতে চলেছে, ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের মেম্বার্সরাও আছে, 3 জন মিলে সেই লেভেলের মজা করে জার্নি হবে। ধন্যবাদ। 12337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন, শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেনে এখনও লোকো দেয়নি। ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল 10টার সময়, তো এখনও 10টা বাজেনি। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 9:32। ট্রেনের সঙ্গে লোকো শান্টিং লোকো দেখাবো এবং তার সঙ্গে ট্রেন জার্নিতে ট্রেনটার কী ফেসিলিটি আছে সমস্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদেরকে একটু কোচ পজিশনগুলো বলে দিই। 12337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস কোচ পজিশনগুলো আপনাদেরকে একটু বলে দিই, যাতে আপনাদের এই ট্রেনে আপনারা যখন জার্নি করবেন তখন আপনাদের একটু সুবিধা হবে। এই কোচ পজিশনে প্রথমে আছে লোকো, লোকোর পর আছে হচ্ছে এল, তারপর আছে এসএলআর। এল কোচ মানে হচ্ছে লাগেজ ভ্যান, তারপর এসএলআর, তারপর 1 2 3 4 5 6 7টা জেনারেল আছে পরপর প্রথম থেকে। জেনারেলের পর শুরু হচ্ছে C1 থেকে C2, মানে C1 এবং C2 দুটো হচ্ছে এসি কোচ, ঠিক আছে, এসি চেয়ার কার কোচ। তারপর D1 থেকে D5 পর্যন্ত আছে হচ্ছে আপনাদের নর্মাল নন এসি চেয়ার কার কোচ, ঠিক আছে, D1 থেকে D5 পর্যন্ত। তারপর আছে একটা জেনারেল, তারপর আছে একটা এলডিএস, তারপর ইওজি। তো এই হচ্ছে ট্রেনের কোচ কম্পোজিশন। আপনারা যখন এই ট্রেনে জার্নি করবেন যাতে আপনাদেরও সুবিধা হয়, সেই সুবিধার্থে আমি আপনাদেরকে এই কথাগুলো বলে রাখলাম। ধন্যবাদ। তো এই হচ্ছে আমাদের লোকো 37081 হাওড়া WAP7। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনের সঙ্গে শান্টিং হবে। এই আমাদের লোকো শান্টিং হলো 37081 হাওড়া WAP7। এই হচ্ছে 12337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসের এসি চেয়ার কার কোচ। চেয়ার কার কোচের বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। সিটগুলো দেখুন কতটা সুন্দর এবং আরামদায়ক, বড় বড় জানলা আছে, জানলায় পর্দা আছে। আর এই যে সিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম এবং কমফোর্টেবল সিট। এখানে আপনাদের চার্জিং সকেট আছে, চার্জ দেওয়ার জায়গা পেয়ে যাবেন, ওপরে ব্যাগ রাখার জায়গা আছে এবং কোচটা অনেকটাই কমফোর্টেবল। এই যে ব্যাগ রাখার জায়গা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসের D1 কোচ। আমরা আজকে এই কোচেই জার্নি করব। কোচের ভেতরে ওঠা যাক, উঠে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে D1 কোচ, নর্মাল নন এসি চেয়ার কার কোচ। আপনারা দেখতে পাচ্ছেন এই কোচের ফেসিলিটিগুলো আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে সিট, দেখতে পাচ্ছেন সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। চার্জিং সকেট আছে, চার্জ দেওয়ার জায়গা।
আর এখানে সিট নাম্বারগুলো লেখা আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওপরে ব্যাগ রাখার জায়গা আছে, পাখা আছে, সব মিলিমিশিয়ে নন এসি হিসাবে কোচটা খারাপ না, ভালোই। 12337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন, শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিচ্ছে। 12337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 2 মিনিট মাত্র লেট করে, ঘড়িতে বাজে ঠিক 10টা বেজে 2 মিনিটে আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিব। এই হচ্ছে হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম। আপনাদের সেকেন্ড সিটিং কোচের ইন্টেরিয়রটা একটু দেখাই, বাথরুমটা একটু দেখাই। এই হচ্ছে বেসিন, বেসিনে জল পড়ছে, সাবান রাখার জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সাবান হাত ধোয়ার জন্য, হ্যান্ড ওয়াশ। একটা সুন্দর পরিষ্কার কাঁচ আছে, একদম ওপরে একটি আলো আছে, তো মিলিয়ে সবই ভালো। আর নিচে এটা হচ্ছে ডাস্টবিন, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চেয়ার কার কোচের বাথরুম, দেখতে পাচ্ছেন একটি কাঁচ আছে, ওপরে আলো আছে, ঠিক আছে। আর এই হচ্ছে হ্যান্ড ওয়াশ, এটা হাত ধোয়ার জন্য। আর বেসিন, বেসিন দিয়ে জল পড়ছে ঠিকঠাকই, মোটামুটি কিন্তু বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আর মগ আছে, হ্যান্ড শাওয়ার আছে, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছেন হাত শুকানোর জন্য জায়গা সম্ভবত, এটি পাখাও আছে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বাথরুমটা খুব ভালো। আর এই যে পুশ করবেন অটোমেটিক আপনাদের ফ্ল্যাশ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা। এই শান্তিনিকেতন এক্সপ্রেসে ট্রেনের ভাড়াটা আপনাদেরকে একটু বলে রাখি। এটা যদি আপনারা জেনারেলে যান, একদম হাওড়া থেকে শান্তিনিকেতন পর্যন্ত এন্ড টু এন্ড সুপারফাস্টের ভাড়া কাটতে হবে, ভাড়া পড়বে 85 টাকা। আর যদি আপনারা আমার মতন সেকেন্ড সিটিংয়ে জার্নি করেন, তাহলে আপনাদের ভাড়া পড়বে 100 টাকা পার হেড। আর আপনারা যদি আমার মতন যদি এসি চেয়ার কারে জার্নি করেন, তাহলে আপনাদের প্রতি হেড ভাড়া পড়বে 320 টাকা। তাহলে নন এসি চেয়ার কারে ভাড়া পড়বে 100 টাকা, আর এসি চেয়ার কারে ভাড়া পড়বে 320 টাকা। ফ্ল্যাট 120 আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ডানকুনি ঢুকছি কিছুক্ষণের মধ্যে। $123, আর এই আমরা ক্রস করছি ডানকুনি। ফ্ল্যাট 130 প্রায় বন্ধুরা, 126, 127। ফ্ল্যাট 130।
133 বন্ধুরা দেখুন। কামারকুন্ডু আর ওই পাশে দাঁড়িয়ে আছে পুরুলিয়া হাওড়া মেমু। আর এই কামারকুন্ডুর একটা বিশেষত্ব আছে, এর ওপরের লাইনটা হচ্ছে হাওড়া তারকেশ্বর মেল লাইন আর নিচের লাইনটা হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন। ক্রস করে গেলাম কামারকুন্ডু রেলওয়ে স্টেশন। ভালোই স্পিড নিচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আপনাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার করছি। পোড়া বাজার ফ্ল্যাট 135। আমরা ক্রস করছি এখন হাজিগড়, আর ট্রেনের গতি দেখো, দানবের মতন গতি নিয়েছে। ফ্ল্যাট 130। ম্যাক্সিমাম স্পিডটা একবার দেখো 137। যদিও ওটা গ্লিচ খেয়েছে, অত যায়নি, 130-32 মতন গেছে। লাইনে আছি, আর এই ওপরের লাইনটা হচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইন। আর এখানেই সামনে আমরা শক্তিগড় ঢুকছি, আর এই শক্তিগড় থেকেই ভাগ হয়েছে, একটা লাইন চলে গেছে হাওড়া বর্ধমান মেল লাইন এবং হাওড়া বর্ধমান কট লাইন। প্রতিটা ভিডিওতে এর আগেও আমি বলেছি, আবারও দেখালাম আপনাদের সুবিধার্থে। এই যে আমরা নামছি, এই হচ্ছে মেল লাইন আর আমাদের ট্রেন কট লাইন। 75 টিএসআর লাগানো আছে। এটা এসছে হাওড়া ব্যান্ডেল হয়ে ভায়া ব্যান্ডেল, আর এটা যাচ্ছে হাওড়া ডানকুনি ভায়া ডানকুনি। একদম, এটা হাওড়া ব্যান্ডেল মেমারি হয়ে, আর আমরা এসেছি ডানকুনি। ওটাতে আমার ফুল হাওড়া টু বর্ধমান 110 টিএসআর, আর কটলে ফুল হাওড়া টু বর্ধমান 130 থাকে। একদম একদম, কটে 130, মেল লাইন 110। ভবিষ্যতে মেল লাইনটাকেও 130 করা উচিত, সেটাও আপনাদেরকে ভবিষ্যতে যখন হবে তখন দেখাবো। আমরা ক্রস করছি শক্তিগড়, আর আপনারা সবাই জানেন এই শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত এখানকার। ক্রস করে গেলাম শক্তিগড়।
আপনাদের সঙ্গে কথা হবে। প্রায় 93 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করলাম, তার 1 ঘন্টার যাত্রাপথ সম্পন্ন করলাম, অর্থাৎ 1 ঘন্টা সময় লাগলো। হাওড়া থেকে বর্ধমান কট লাইন ধরে যে ট্রেনটা কট লাইন ধরে এলো, 93 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করলাম 1 ঘন্টায়। তো বর্ধমান আসুক, বর্ধমান আসলে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। 93 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমরা প্রবেশ করলাম বর্ধমান জংশন। এই হচ্ছে বর্ধমান, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। প্রথম জার্নি আমার। বর্ধমান আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর বর্ধমান থেকে নিয়ে নিয়েছি, এই হচ্ছে লেবু চা, দাম পড়লো 10 টাকা। দারুণ। একদম নির্ধারিত সময়ে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই হচ্ছে বর্ধমান জংশন। আর এই হচ্ছে বর্ধমানের সেই বিখ্যাত ব্রিজ, দেখতে পাচ্ছেন। দারুণ লাগে কিন্তু এটা দেখতে। একদম নির্ধারিত সময়ে বর্ধমান ছেড়ে দিল আমাদের ট্রেন। পরবর্তী হল্ট হচ্ছে ঘুষকুড়া, তার মাঝখানে পড়বে থানা জংশন। বর্ধমান থেকে 2টো লাইন ভাগ হয়ে গেছে, একটা লাইন চলে গেছে আসানসোলের দিকে, আর একটা লাইন চলে গেছে খানা জংশন থেকে কেটে বোলপুর শান্তিনিকেতনের দিকে। আজকে আমরা যাব হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের দিকে। আপনাদের সঙ্গে কথা হচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিও অবশ্যই দেখতে পাবেন। মেন লাইন 2টো খানা জংশন থেকেই ভাগ হয়েছে, একটা আসানসোলের দিকে চলে গেছে আর একটা বোলপুর শান্তিনিকেতন রামপুরহাটের দিকে চলে গেছে। তো আমরা আজকে যাব শান্তিনিকেতনের দিকে, শান্তিনিকেতন পর্যন্তই। আপনারা অবশ্যই দেখতে থাকুন, কথা হচ্ছে। ক্রসিং খানা জংশন। এই খানা জংশন থেকে কিন্তু ভাগ হয়ে গেছে, একটা লাইন আসানসোলের দিকে চলে গেছে আর একটা লাইন চলে গেছে বোলপুর শান্তিনিকেতনের দিকে। আমাদের ট্রেন যাবে বোলপুর শান্তিনিকেতনের দিকে। ক্রসিং করলাম খানা জংশন।
শান্তিনিকেতন যাওয়ার পথে আর কি চাই? ট্রেন জার্নি, সঙ্গে সবুজ ঘাস। আমরা ক্রস করছি নোয়াদার ঢাল। এই দেখুন হাওড়া থেকে 126 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ হলো ঘুষকুড়া রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস ক্রস করছি। হাওড়া থেকে 126 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমরা চলে এলাম হচ্ছে ঘুষকুড়া। আর ইনি গরমে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন বীরভূমের একদম চড়া গরম। দাঁড়িয়ে আছে কেন? মারাত্মক গরম, পারছি না সত্যিকার। তো দাঁড়িয়ে আছে কেন গরমের মধ্যে? গরমের রোদে পুরে মনে হচ্ছে সিগন্যাল হয়ে গেছে, যেন ছেলে উঠে পড়ছে। যাই হোক, ঘুষকুড়া ছাড়লে আপনাদের সঙ্গে কথা বলছি। বর্ধমানের পরেই আমাদের স্টপেজ হচ্ছে ঘুষকুড়া, এরপরেই বোলপুর শান্তিনিকেতন। আর হাওড়া থেকে ঘুষকুড়া পর্যন্ত টোট দূরত্ব হচ্ছে 126 আমি এখন কিলোমিটার। সাজেস্ট করবো অল টাইম এখানে জার্নি করতে হয় তো প্লিজ এসিতে করো। একদমই তাই। এইসব সেকেন্ড এসিতে ফেটে যাবে করো সত্যিকার। এসিতে টিকিট পেলে আপনারা এসিতেই করবেন। এই হচ্ছে ঘুষকুড়া, দেখতে পাচ্ছেন একদম ফাঁকা স্টেশনই বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন একদম স্টেশনের ওপাশেই হচ্ছে গ্রাম, মানে পুরো গ্রাম ঘেরা স্টেশন বলা যায়। ট্রেন ছেড়ে দিচ্ছে ঘুষকুড়া থেকে আমাদের ট্রেন শ্রীল মার্চে, দেখতে পাচ্ছেন এই ট্রেন ছেড়ে দিল একদম নির্ধারিত সময়। ঘুষকুড়াতে আমাদের ট্রেনের হল ছিল 2 মিনিট, তো 2 মিনিট দাঁড়ানোর পর একদম সঠিক নির্ধারিত সময় ঘুষকুড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী হল্ট বোলপুর শান্তিনিকেতন, অর্থাৎ ট্রেনের অন্তিম স্টেশন। আপনাদের সঙ্গে কথা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এই হচ্ছে ঘুষকুড়া। হাওড়া থেকে 145 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমরা অবশেষে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। প্রায় চলেই এসেছি শান্তিনিকেতন, দেখতেই পাচ্ছেন বা দেখাবো আপনাদেরকে। অ্যাডমিন অন ট্র্যাক। হ্যাঁ, অ্যাডমিন অন ট্র্যাক, আমরা দুজন। বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যারাইভিং বোলপুর শান্তিনিকেতন, সেই সোনাঝুরির হাটের দেশ, সেই রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ বোলপুর শান্তিনিকেতন আপনারা দেখতে পাচ্ছেন। একশো 45 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমরা 2 ঘন্টা 15 মিনিট যাত্রা শেষ করে অবশেষে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। তোমরা আমাকে চেপে দিয়েছো। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। একশো 45 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামিয়েছে, দেখতে পাচ্ছেন।
একদম সঠিক সময়ে 2 ঘন্টা 15 মিনিটে যাত্রাপথ সম্পন্ন করে অবশেষে বোলপুর শান্তিনিকেতন পৌঁছালাম। তো আপনারাও এই ট্রেনে কিন্তু জার্নি করতে পারেন, সব রকমেরই সুযোগ সুবিধা আছে, এসি নন এসি। আপনাদেরকে সব কিছুরই ভাড়া বলে দিয়েছি যে এসিতে কত ভাড়া, নন এসিতে কত ভাড়া। আপনাদের যেটাতে সুইটেবল হবে, যেটা প্রেফারেবল মনে করবেন, আপনারা সেই অনুযায়ী এই ট্রেনে যাত্রা করতে পারবেন। তবে আমি বলবো শান্তিনিকেতন যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট ট্রেন একদম। বন্ধুরা, এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনের বাইরেটা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো আছে। এই হচ্ছে শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। শান্তিনিকেতন বেড়াতে এসে আমরা একটা জায়গায় বেড়াতে এসেছি, এটা হচ্ছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। আর এই হচ্ছে গীতাঞ্জলি শান্তিনিকেতনের গল্প। আমরা 30 টাকা করে এই টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করছি। দেখি এখানে কি হয়। এক প্রকার এটা রেল মিউজিয়াম, বাট এর ভেতরে কি আছে এক্স্যাক্টলি সেটা আমরা দেখব। ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন, একদম তার ঠিক উল্টো দিকেই হচ্ছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়, অর্থাৎ গীতাঞ্জলি রেল মিউজিয়াম। ভাড়ার বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। এটা 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এবং বাচ্চারা যদি ঢোকে তাহলে হচ্ছে 10 বছর পর্যন্ত বাচ্চাদের 10 টাকা করে ভাড়া, 10 বছরের ঊর্ধ্বে হলেই 30 টাকা করে ভাড়া।